লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে আসলে কমান্ড লাইন কিভাবে কাজ করে, শেল কি, এই টার্মিনাল অ্যাপ্লিকেশনটা কি, এই টার্মিনাল অ্যাপ্লিকেশনটা কি, কিভাবে কাজ করে, এবং আমরা কিছু বেসিক লেভেলের কমান্ড দেখছিলাম। এরপর দেখছিলাম কিভাবে রুট ইউজার হওয়া যায়, এরপর সিস্টেম আপগ্রেড এবং আপডেট করা যায়। আজকে আমরা আরো কিছু কমান্ড দেখব। সো লেটস গেট স্টার্টেড। জাস্ট ওপেন ইওর টার্মিনাল অ্যাপ্লিকেশন। অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হবে। ওকে, তো গতদিন আমরা দেখছিলাম অনেক কমান্ড, সেই কমান্ডগুলো কিন্তু আমরা এখন ইউজ করব। সো আমি যদি কোনো একটা ডিরেক্টরিতে যাই এবং সেখানে লিস্ট করি, এখানে যে স্ট্রিং বা যে লাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, তো এটার একটা মিনিং আছে। তো আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলে যাব বা আরো কমান্ড শিখবো তখন আলোচনা করব। তো এই স্ট্রিংটার মধ্যে দেখেন যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এল, সেকেন্ডে RWX অ্যান্ড RWX। তো প্রথম কথা হচ্ছে এই প্রথম ঘরটা বা ফার্স্ট লেটারটা। সো এখানে যে প্রথম লেটারটা আছে এটা হচ্ছে কন্টেন্টের টাইপটা নির্দেশ করে। এখানে কন্টেন্ট নেম হচ্ছে এটা। তো এই এল দ্বারা বোঝায় হচ্ছে এটা একটা লিঙ্ক। সো এখানে দেখা যাচ্ছে, সো এই চিহ্নের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে এটা লিঙ্ক। তো এই লিঙ্কটা আমাকে এই ডিরেক্টরিতে নিয়ে যাবে। তো এরপরে হচ্ছে এখানে ডি থাকতে পারে। তো এই ডি মানে হচ্ছে ডিরেক্টরি, মানে হচ্ছে কোনো একটা ফোল্ডার। আর হচ্ছে এখানে একটা হাইফেন থাকতে পারে। তো এখানে যেহেতু হাইফেন নাই, আমি অন্য একটা ফোল্ডারে যাচ্ছি। তো এইখানে এই হাইফেন দ্বারা যেগুলো বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ফাইল বোঝাচ্ছে এটাকে। ওকে, সো এটা ডিফারেন্ট টাইপ অফ ফাইল হতে পারে, এক্সিকিউটেবল ফাইল হতে পারে বা টেক্সট ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে এখানে। তো এখানে ডি দ্বারা তাহলে কি বোঝায়, যে ডিরেক্টরি বোঝায় বা ফোল্ডার বোঝায়। এল দ্বারা হচ্ছে কোনো একটা লিঙ্ক বোঝায়, আর হচ্ছে হাইফেন থাকলে সেটা একটা ফাইল বোঝায়। তো দ্বিতীয় কথা হচ্ছে এখানে RWX, তারপর হচ্ছে এই ঘর তিনটা। তো এখানে এই প্রথম তিনটা লেটার, তারপরে তিনটা লেটার, তারপরে তিনটা লেটার, এগুলো দ্বারা আলাদা আলাদা পারমিশন বোঝায়। তো আমরা যখন পারমিশন কিভাবে চেঞ্জ করে আর একটু অ্যাডভান্স লেভেলে যাবো তখন আমরা এগুলো আলোচনা করব। তো এখন আমরা জাস্ট এইটুকু জেনে রাখি যে এখানে আর হচ্ছে এটা রিড পারমিশন আছে, দ্যাট মিনস ইট ইজ রিডেবল। এটা হচ্ছে রিডেবল একটা ফাইল, এবং কার জন্য রিডেবল এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে ডব্লিউ দ্বারা রাইটেবল এবং এখানে এক্স দ্বারা হচ্ছে এক্সিকিউটেবল বোঝাচ্ছে। ওকে, তো এই টোটাল স্ট্রিং নিয়ে আমরা নেক্সট টাইম আরো আলোচনা করব। তো এটা হচ্ছে আমার কন্টেন্ট নেম, এটা হচ্ছে লাস্ট কবে মডিফাই হয়েছে, আর এখানে হচ্ছে পারমিশন আছে এবং কোন টাইপের কন্টেন্ট এটা সেটা বোঝাচ্ছে এখানে। ওকে, এখন আমরা একটা কমান্ড দেখবো, সেটা হচ্ছে কিভাবে হোম ডিরেক্টরিতে যে কোনো জায়গা থেকে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে সিডি এবং ডাবল হাইফেন। এই কমান্ডটা দেওয়ার ফলে আমি যেখানে থাকি না কেন আমাকে হোম ডিরেক্টরিতে নিয়ে যাবে। ওকে, তো আমি যদি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা শো করি তাহলে দেখাবো যে এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি। তো এটা হচ্ছে নর্মাল ইউজারের জন্য হোম ডিরেক্টরি, বাট যখন আমি রুট ইউজার হব sudo su, তো এখন কিন্তু আমি একটা রুট ইউজার। এবং রুট ইউজার কিভাবে বুঝবেন সেটা হচ্ছে এখানে ডলার সাইন ছিল আগে, তো এখন কিন্তু আর ডলার সাইন নাই, এখন হচ্ছে হ্যাশ। এবং এখানে আগে ছিল ইউজার নেম exp ইউজার আইডিটা ছিল, এখন হচ্ছে রুট। এবং আপনি চাইলে এখানে দেখতে পারেন হু এম আই। তো এটা হচ্ছে আমার ইউজার আইডি। নাও আই এম ওয়ার্কিং এজ এ রুট ইউজার। ওকে, তো হ্যাশ সাইন দেখেও চেনা যায় যে আমি রুট ইউজার হিসেবে অপারেট করতেছি। তো আমি যেটা বলতেছিলাম যে সিডি এরপর হচ্ছে ডাবল হাইফেন দিলে আমাকে হোম ডিরেক্টরিতে নিয়ে যাবে। তো যখন আমি নর্মাল ইউজার ছিলাম তখন আমার হোম ডিরেক্টরিটা ছিল এইটা, দ্যাট মিনস হোম তারপর এক্স এইটা। তো এখন আমি যদি হোম ডিরেক্টরিতে যাই অ্যাজ এ রুট ইউজার, তখন দেখি আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা কি হয়। তো এখানে কিন্তু আমার হোম ডিরেক্টরি ইজ নাও রুট। সো এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি। সো এগুলো কিন্তু আছে। সো আমি যদি মেইন যে ডিরেক্টরি ওখানে যাই তাহলে কিন্তু এগুলো পাবো, সিডি এরপর রুট, দ্যাট মিনস আই এম নাও ইন রুট ডিরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ইজ নাও রুট, অ্যান্ড ইফ আই লিস্ট নাও দেন আই উইল সি। সো এখানে কিন্তু হোম ডিরেক্টরিটাও আছে, এরপর হচ্ছে রুট ডিরেক্টরিটাও আছে। তো আমি যদি হোমের ভিতরে যাই, দ্যাট মিনস হোম ডিরেক্টরির ভিতরে যাই এবং লিস্ট করি তাহলে কিন্তু exp পাবো। ওকে, এন্ড দেন আমি যদি exp ভিতরে যাই তাহলে কিন্তু প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ইজ নাও হোম দেন এক্স। তো এটা কিন্তু হচ্ছে নর্মাল ইউজারের জন্য আমার হোম ডিরেক্টরিটা ছিল। নাও আই ওয়ান্ট টু গো ব্যাক টু নর্মাল ইউজার। তো এখন আমি নর্মাল ইউজার হিসেবে অপারেট করতেছি। তো এখন আমরা একটা স্পেশাল বিষয় দেখব, সেটা হচ্ছে লিনাক্সের কমান্ডস গুলো আসলে কোথায় থাকে। তো সেটা আমরা এখন বের করব। তো এই জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট
ভেরিয়েবল কি। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে ডলার সাইন দিয়ে শুরু হয় এবং প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে হয়। তো আমরা যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ওপেন করবো সেটা হচ্ছে পথ। তো প্রথমত আমার এখানে যে কমান্ডটা লাগবে সেটা হচ্ছে ইকো। সো ইকো কমান্ডটা হচ্ছে এখানে ইকোর পরে আমি যা লিখবো সেটা কিন্তু নিচে শো করবে। যেমন দিস ইজ EXPCSMBR। সো এখানে ইকো কমান্ডের কারণে আমি যা লিখছি সেটা কিন্তু এখানে শো হয়েছে। ওকে, সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ইকো দেন ডলার সাইন এন্ড পথ। এখানে হচ্ছে ইকো কমান্ডটা দিচ্ছি আমি এই পথে কি আছে সেটা দেখার জন্য, বা এটার মধ্যে যে আমরা যেটা চাচ্ছি তো কমান্ডগুলো কোথায় থাকে সেই পথগুলো আমরা দেখবো। আর হচ্ছে এইটা হচ্ছে একটা ভেরিয়েবল, কিভাবে চিনবো, কারণ হচ্ছে এখানে ডলার সাইন দ্বারা শুরু হয়েছে এবং সবগুলো ক্যাপিটাল লেটারে আছে। ইকো কমান্ড এবং এই কমান্ডটা দেওয়ার কারণে এখানে আমাকে কিছু ডিরেক্টরির পথ দেখানো হয়েছে। এই পথগুলো এক্সিকিউটেবল ফাইল বা হচ্ছে কমান্ড যেগুলো আছে সেগুলোর কন্টেইনার হিসাবে কাজ করে। যেমন এই ডিরেক্টরিতে যাই, এখানে কমান্ড থাকার পসিবিলিটি আছে, এখানেও আছে, তারপর হচ্ছে এখানেও আছে। ওকে, সো কোলন দ্বারা কিন্তু আলাদা করা হয়েছে, তো এখানেও আছে। তো এরকম এখানে কমান্ডস গুলো আসলে থাকে। কিরকম ব্যাপারটা, আমি যদি এই ডিরেক্টরিতে যাই, দ্যাট মিনস সিডি রুট ইউজার এন্ড বাই, তো এখানে আমরা যেগুলো দেখতে পারতেছি তো বেশিরভাগগুলো কিন্তু এখানে হচ্ছে আসলে এক্সিকিউটেবল ফাইল বা কমান্ড। ওকে, আর হচ্ছে এই কালার যেগুলো আছে এগুলো হচ্ছে লিঙ্ক বোঝায়। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এক একটা এক্সিকিউটেবল ফাইল বা এগুলো এক একটা কমান্ড হবে। তো এখান থেকে কিন্তু আমি কমান্ড সিলেক্ট করতে পারি। যেমন আমরা যে একটু আগে দেখেছিলাম হু এম আই, তো এই কমান্ডটা কিন্তু এখানে আছে। এই কমান্ডটা সম্পর্কে আমি এখন আরো জানতে চাই, তো সেজন্য আমাকে যেটা করতে হবে ম্যানুয়াল পেজে যেতে হবে, ম্যান হু এম আই। তো এই কমান্ড সম্পর্কে কিন্তু আমরা আরো ডিটেলস পেয়ে যাবো এখানে। ওকে, এবং হু এম আই এর কাজ কি, ফার্স্টে আছে প্রিন্ট ইফেক্টিভ ইউজার আইডি। তো ইউজার আইডিটা কি সেটা শো করে। তো এটার আরো কিছু আছে এখানে। তো ম্যান পেজ থেকে বের হতে কিউ প্রেস করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি কোনো একটা কমান্ড সম্পর্কে আরো জানতে চাই কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আমরা হেল্প নিতে পারি। যেমন এখানে যদি আমি -h দিই তাহলে কিন্তু এর হেল্প চলে আসবে। সরি, কিছু কিছু জায়গায় -h কাজ করবে না, কিছু কিছু জায়গায় হচ্ছে ডাবল হাইফেন এবং টোটাল হেল্পটা লিখতে হবে। অলমোস্ট জায়গায় হচ্ছে -h কাজ করবে, আর কিছু কিছু জায়গায় আপনাকে টোটাল হেল্প লিখতে হবে ডাবল হাইফেন সহ। তো এখন কিন্তু আমার বিষয়টা আসছে এই কমান্ডটা দিয়ে আসলে কি করা যায়। তো এটার আরো ম্যানুয়াল পেজের মতো একটা পেজ কিন্তু এখানে আসছে। তো এই হেল্পের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম যে কমান্ডটা দিয়ে আসলে কি করা যায়। আমরা এখানে ছিলাম, এগুলো প্রত্যেকটাই বলছি যে এক্সিকিউটেবল ফাইল। যেমন এখানে যেটা আছে ZWM জুম, তো এটা কিন্তু ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনটা। তো আমি যদি যে কোনো একটা এক্সিকিউটেবল ফাইল এখন রান করতে চাই, তাহলে আমাকে জাস্ট এখানে ডট ডট দ্বারা বোঝাচ্ছে আমি বর্তমান ডিরেক্টরিতে আছি, এন্ড দেন ডিরেক্টরি শেষে আমি বলছি // দিতে হয়, এবং এই এক্সিকিউটেবল ফাইলের নামটা আমি দিব। ওকে, জাস্ট I have given this ./zoom and enter. So automatically কিন্তু এখান থেকে আমার জুমটা স্টার্ট হচ্ছে। So this is really amazing. Okay, now I am to close this and everything is closed now. এখন আমরা যে বিষয়টা দেখব, স্ক্রিনটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ডিরেক্টরি কিভাবে তৈরি করা যায়। So let's go to home and list now. So এখানে কিন্তু আমরা কিছু ফাইল দেখতে পাচ্ছি। তো এইখানে এটা হচ্ছে আমার এই ডেস্কটপের হোম পেজটা। তো এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই। তো সেজন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে mk, দ্যাট মিন্স মেক এন্ড dir, মেক ডিরেক্টরি। ওকে, স্পেস। তো এখন আমাকে দিতে হবে ডিরেক্টরির নামটা, দ্যাট মিন্স আমি একটা নিউ ডিরেক্টরি বানাতে চাই। সো নিউ dir, নিউ ডিরেক্টরি। সো এই ডিরেক্টরিটা আমি এই লোকেশনে ক্রিয়েট করতে চাই, দ্যাট মিন্স এখানে ক্রিয়েট হয়ে যাবে। এন্টার। সো অলরেডি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু একটা ডিরেক্টরি হয়ে গেছে। তো এখন যদি আমি ডিরেক্টরিতে যেতে চাই সিডি, তাহলে কিন্তু আমি এখন এটার ভিতরে আছি। যদি লিস্ট করি তাহলে কিন্তু কিছুই শো করতেছে না, দ্যাট মিন্স এই ডিরেক্টরিটা কিন্তু এমটি, এখানে কিছু নাই। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই ডিরেক্টরির ভিতরে একটা টেক্সট ফাইল তৈরি করার জন্য, সেজন্য একটা কমান্ড দিতে হবে toch touch এন্ড একটা টেক্সট ফাইলের নাম hello.txt। সো এখন যদি আমি লিস্ট করি তাহলে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি টাইপ জানতে চাই, সো এখানে কিন্তু ড্যাশ আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ফাইল বোঝাচ্ছে। ওকে, সো নাও আই ওয়ান্ট টু রাইট সামথিং অন ইট। তো সেজন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে vim। সো vim হচ্ছে এখানে একটা এডিটর যেটা সকল সিস্টেমে অ্যাভেলেবল। নেক্সটে আমরা এই vim এডিটর সম্পর্কে আরো ডিটেইলস জানবো। তো এখন কিন্তু আমি vim এর ভিতরে চলে আসছি। সো গ্রাফিক্যালি একটা এডিটরের মতো, যেমন এখানে গ্রাফিক্যালি আমার এডিটর আছে, আমি এখানে লেখালেখি করতে পারি। তো ঠিক একইভাবে আমি কিন্তু vim এর ভিতরে লেখালেখি করতে পারি। তো সেজন্য আমাকে এখানে কিছু কমান্ডও ফলো করতে হয়।
সো এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলস জানবো। সো এখানে আমি লিখলাম যে দিস ইজ এ টেক্সট ফাইল। সো এখন আমি এই ফাইলটা সেভ করতে চাই, তো সেজন্য আমাকে এখানে কমান্ড দিতে হবে। ওকে, তো নাও আই ওয়ান্ট টু শো ইট cat and hello.txt। সো এখানে কিন্তু শো করতেছে যে হে দিস ইজ এ টেক্সট ফাইল। সো এই ফাইলের ভিতরে কিন্তু একটু আগে আমি ভিম এডিটর দিয়ে এটা লিখছি। ওকে, তো এখন আমরা দেখব যে কিভাবে একটা ডিরেক্টরি ডিলিট করা যায়। ওকে, তো সেজন্য আমার ডিরেক্টরি লোকেশনে যেতে হবে। তো এখন আমি যেখানে আছি সেখানে তো ডিরেক্টরি নিয়ে একটা ফাইল আছে, জাস্ট টেক্সট ফাইল। তো এখন আমি ব্যাক করতেছি। এখন আমি যেটা তৈরি করছি এই ডিরেক্টরিটা আমি রিমুভ করতে চাই বা ডিলিট করে দিতে চাই। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, কমান্ড দিতে হবে rmdir রিমুভ ডিরেক্টরি, এবং এখন দিতে হবে ডিরেক্টরির নাম। ওকে, বাট একটা কথা হচ্ছে আমরা যে কমান্ডটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে রিমুভ ডিরেক্টরি, বাট ডিরেক্টরিটা হচ্ছে এমটি থাকতে হবে। ওকে, অর্থাৎ ডিরেক্টরিটা যদি ফাঁকা থাকে তাহলেই রিমুভ ডিরেক্টরি কমান্ডটা কাজ করবে। এই কমান্ডটা তখনই এই ডিরেক্টরিটাকে ডিলিট করবে যখন ডিরেক্টরিটা খালি থাকবে, কিন্তু এটার ভিতরে যেহেতু টেক্সট ফাইল আছে সো এটা কিন্তু খালি না, সো এই জন্য এটা কিন্তু ডিলিট হবে না। সো ইফ উই গো ব্যাক এন্ড ডিলিট দ্যাট টেক্সট ফাইল, সো এই টেক্সট ফাইলটাকে ডিলিট করার জন্য বা কোন একটা ফাইল ডিলিট করার জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে রিমুভ এন্ড জাস্ট নেম। সো এখন কিন্তু আর এখানে কোনো ফাইল নাই, এবং যদি আমি ব্যাক করি এবং আমি লিস্ট করি এই ডিরেক্টরিটা আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ফাইলটা নাই। ওকে, এখন যদি আমি ডিরেক্টরিটা ডিলিট করতে চাই তাহলে আবার কমান্ড দিতে হবে রিমুভ এবং ডিরেক্টরির নাম। এখন কিন্তু ভিতরে টেক্সট ফাইলটা নাই, সো এই কমান্ডটা কাজ করবে এবং ডিরেক্টরিটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো এন্টার। সো এখন কিন্তু আর ডিরেক্টরিটা নাই, এবং এখানেও কিন্তু আমি শো করলে দেখব ডিরেক্টরিটা নাই। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এভাবে ডিরেক্টরির ভিতরে ফাইলগুলো ডিলিট না করে সরাসরি ডিরেক্টরিটা একেবারে এই ফাইল সহ ডিলিট করে দিতে পারি। তো সেটা এখন আমি দেখাবো। তো যেহেতু এখানে আমার ডিরেক্টরি নাই, সো আমি আবার ডিরেক্টরি তৈরি করতেছি। তো একটা বিষয় হচ্ছে আমরা যখন ডিরেক্টরিটা ক্রিয়েট করবো তখন ডিরেক্টরি নেমে যাতে কোনো স্পেস না দেই। তো কেন সেটা দিব না সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। তো এখানে আমি ডিরেক্টরিটা তৈরি করছি, অলরেডি কিন্তু ডিরেক্টরি এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমি আবার এটার ভিতরে টেক্সট ফাইলটা তৈরি করতে চাই, তো সেজন্য আমাকে এই ডিরেক্টরির ভিতরে যেতে হবে। সো এটার ভিতরে কিন্তু কোনো টেক্সট ফাইল নাই। when I will command it then it will create a text file here. ওকে, তো এখানে কিন্তু একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু এমটি একটা টেক্সট ফাইল, ভিতরে কিছু নাই। ঠিক আছে, তো আমরা এই কাজগুলো কিন্তু গ্রাফিক্যালি করতে পারতাম, কিন্তু কেন আমরা এই কাজগুলো কমান্ড লাইনে করতেছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো এখন কিন্তু এই ডিরেক্টরির মধ্যে একটা টেক্সট ফাইল আছে, তো রিমুভ ডিরেক্টরি দিয়ে এমটি ডিরেক্টরি ডিলিট করা যায় বা একটা খালি একটা ডিরেক্টরি ডিলিট করা যায়, কিন্তু ফাইল থাকলে সেটা ডিলিট করা যায় না। তো এখন আমরা ফাইল সহ একটা ডিরেক্টরি কিভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখবো। সো আমরা এখান থেকে বের হই। সো এই নিউ ডিরেক্টরিটা আমি এখন ডিলিট করতে চাই। তো এটার ভিতরে কিন্তু এখন টেক্সট ফাইল আছে, সো রিমুভ ডিরেক্টরি এই কমান্ডটা কিন্তু এখন কাজ করবে না। তো এখন যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে rm স্পেস ড্যাশ rf। তার মানে রিকার্সিভলি এটার ভিতরে যত ফাইল আছে যত ডিরেক্টরি আছে সবগুলো এখন ডিলিট হয়ে যাবে। তো এখন আমার নামটা দিতে হবে। সো এটার ভিতরে যদি কোনো ফাইল থাকে ডিরেক্টরি থাকে আরো সব কিন্তু ডিলিট হয়ে যাবে এই কমান্ড দ্বারা। ওকে, সো এখন কিন্তু আর নাই। সো আরেকটা বিষয় হচ্ছে কোন একটা এক্সিকিউটেবল ফাইল বা কমান্ড কোথায় আছে, তো সেই লোকেশনটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আর শুরুতে কিন্তু আমরা দেখছিলাম যে কোন কোন লোকেশনে কমান্ড থাকে পথ ভেরিয়েবলের মাধ্যমে। তো এখন আমরা দেখবো যে উল্টা কাজটা, তো একটা কমান্ড কোথায় আছে তো সেটা আমরা জানতে চাই। তো সেজন্য যে কমান্ডটা দিতে হুইচ, এন্ড যদি আমরা ক্যাট কমান্ডটা কোথায় আছে জানতে চাই, হুইচ ক্যাট। ওকে, ক্যাট কমান্ডটা এখানে আছে। সো আমরা যদি এই ডিরেক্টরিতে যাই তাহলে কিন্তু অবশ্যই ক্যাট কমান্ডটা আমরা দেখতে পাবো। হোপ ইউ গাইস ইট উইল হেল্প ইউ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করবেন। স্টে উইথ এক্স চেম্বার, স্টে সেফ।